তো এই ভিডিওটা হচ্ছে যে কিভাবে আপনার উইন্ডোজ ল্যাপটপ বা পিসিতে প্লে স্টোর ডাউনলোড করবেন এবং প্লে স্টোর ডাউনলোড করে সেখান থেকে আপনি যেকোনো গেমস ডাউনলোড করে ইনস্টল করতে পারেন বা ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে করবেন সেটা এই ভিডিওতে দেখাবো এবং এটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি সেটাও দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্লে গেমস ডাউনলোড করার জন্য যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে গিয়ে লিখবেন গুগল প্লে স্টোর ফর পিসি, তারপর সার্চ করবেন, তারপর এখানে দেখানো ওয়েবসাইটটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বিটা যে বাটনটি রয়েছে সেটা একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন যে এখানে ডাউনলোডের অপশন চলে আসছে, তো আপনি এটা জাস্ট ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফাইল চলে আসছে, এটা ডাবল ক্লিক করে জাস্ট ওপেন করবেন ইনস্টল করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল করার জন্য এখানে পারমিশন দিতে হবে, তো ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন। তো এটা দেখতে পাচ্ছেন যে এখানে ইনস্টলিং শুরু হয়ে গেছে। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোডিং হচ্ছে 704 এমবির মতো এখানে ডাউনলোড হবে, তারপর এটা ইনস্টল হবে। তো এটা ডাউনলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। তো আমার প্রায় এখানে দেখতে পাচ্ছেন যে আমি স্কিপ করে দিয়েছি, তো এখানে ডাউনলোড প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওকে, ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিকভাবে এটা ইনস্টল নিয়ে নিচ্ছে, তো আপনি জাস্ট এখানে অপেক্ষা করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এখানে একটা ওয়ার্নিং আসছে। এখানে ওয়ার্নিং এ দেখতে পাবেন যে এখানে লেখা আছে প্রসেসর মিনিমাম 4 কোর হতে হবে এবং মিনিমাম র‍্যাম হতে হবে 8 জিবি। তো আমার এখানে যেহেতু 8 জিবি র‍্যাম নেই, আমার র‍্যামটি হচ্ছে এখানে জাস্ট 6 জিবি র‍্যাম। তো এখানে এই ওয়ার্নিং আসছে। যদি আপনার এর থেকে ভালো বেটার কম্পিউটার থাকে তাহলে এই ওয়ার্নিং আসবে না এবং কোনো ধরনের প্রবলেম আই থিংক হবে না। তো এখানে একটা জিমেইল সাইন ইন করে নিতে হবে। আপনি আপনার জিমেইলটা সাইন ইন করে নেবেন। আমি আমার জিমেইলটা এখানে সাইন ইন করে নিচ্ছি। জিমেইল সাইন ইন করার পর এখানে সিম্পল সেটিংগুলো আমি জাস্ট ফিনিশ করে নিলাম। এরপরে অ্যাপ ওপেন হবে। ওই অ্যাপ ওপেন হওয়ার পর দেখতে পারবেন যে বাম সাইডে বাটন রয়েছে, যেমন হোম বাটন, লাইব্রেরি বাটন এবং সার্চ বাটন। এখান থেকে আপনি আপনার পছন্দের গেম খুঁজে নিয়ে ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এবার আমি এখান থেকে ক্ল্যাশ অফ ক্ল্যান্স যে গেমটি রয়েছে সেটি ডাউনলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে একটি নোটিফিকেশন দেখাচ্ছে যে এখানে ভার্চুয়ালাইজেশন যে সেটিংটা রয়েছে সেটা অন করে দিতে হবে। তো জাস্ট এখানে জাস্ট ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে আপনার পিসিটা হয়তো রিস্টার্ট নিবে। রিস্টার্ট কমপ্লিট করবেন। রিস্টার্ট কমপ্লিট হওয়ার তারপরে এখানে আবার যদি ইনস্টলে আমি ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল হওয়ার জন্য এখানে পেন্ডিং চলে আসছে। একটু পরে এটা ডাউনলোডে শুরু হয়ে গেল। তো এরপরে দেখতে পারবেন যে এটা ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হয়ে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। অনেকটা প্লে স্টোরের মতোই কাজ করে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে এবং এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে দেখতে পারবেন যে এখানে প্লে বাটন চলে আসছে। আমি যদি প্লে বাটনে ক্লিক করি তো এটা জাস্ট প্লে হয়ে যাবে, ওপেনিং হচ্ছে। আমার পিসিটা হালকা একটু ল্যাগ করতেছে। এর কারণ হচ্ছে আমার পিসিটার র‍্যাম কম আছে, তাই এই ল্যাগটা হচ্ছে। আপনার পিসিতে যদি পর্যাপ্ত পরিমাণে র‍্যাম থাকে তাহলে এই ধরনের ল্যাগের কোনো প্রবলেম হবে না আশা করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্ল্যাশ অফ ক্ল্যান্স যে গেমটা এটা আমি ওপেন করেছি এবং এটা এখানে কিন্তু ওপেন হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গেমটা সম্পূর্ণ ওপেন হচ্ছে এবং এটা লোড নিচ্ছে। তো আমি এখানে যদি দেখি যে আমার আইডিটা এখানে লগইন হচ্ছে কিনা, তো আমি জাস্ট আইডিটা লগইন করে নিলাম। আইডিটা লগইন করার পরে লোড নিচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আমার আইডিটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এই গেমটা কিন্তু আমার উইন্ডোজ পিসিতে এটা ওপেন হচ্ছে, কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। তবে এই উইন্ডোজের জন্য এই যে অপারেটিং সিস্টেমটা প্লে স্টোর বানিয়েছে এটা কিন্তু বিটা ভার্সনে বর্তমানে রয়েছে।
তো বিটা ভার্সনে মেবি একটু প্রবলেম হতে পারে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে এটা কিভাবে কাজ করে, কিভাবে ইনস্টল করবেন। আপনারা চাইলে আপনার পিসিতে ডাউনলোড করে এটা ইনস্টল করে ট্রাই করতে পারেন। তো গাইস এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।